এনে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকে যশোর বোর্ড 2023-এর সৃজনশীল 2 আমরা সলিউশন করবাম। এটা একটা আর্থিক অবস্থার বিবরণী। এনে ক নম্বরে কইছে যে ব্যাট চলতি হিসাব প্রস্তুত করো। কারণ ব্যাট চলতি হিসাব করতে গেলে সাধারণত দুইটা জিনিসের উপর নির্ভর করতে হয়, একটা হলো ক্রয় ব্যাট আর একটা বিক্রয় ব্যাট। আর যদি ব্যাট চলতি হিসাবের যে দেওয়া মিলে দেওয়া থাকে তাহলে লাগবে, আর যদি না দেওয়া থাকে তাহলে আর কোনো প্রয়োজন নাই। এটা আমরা গণনা একের মধ্যে আলাদা করে ক্রয় ব্যাটটা নির্ণয় করবাম এবং গণনা 2 আলাদা করে বিক্রয় ব্যাটটা নির্ণয় করব। ক্রয় ব্যাটটা নির্ণয় করতে গেলে দেখতে হইব যে ক্রয় ব্যাটের সাথে সহগতার আছে কিনা। রেওয়া মিলে দেওয়া আছে ক্রয়ের পরিমাণটা এবং সাথে লেখা আছে যে ব্যাট সহ 15% ব্যাট সহ এত টাকা ক্রয়, এবং এই বিক্রয় টাকার ক্ষেত্রে লেখা আছে যে 15% ব্যাট সহ বিক্রয়ের পরিমাণটা এত। এখন ক্রয়ের যে টাকাটা দেওয়া আছে আমরা লিখলাম, সহগতা আছে বিদায় এই টাকাটা 115 দ্বারা ভাগ করতে হইব এবং 15 দ্বারা গুণ করতে হইব, এবং যে টাকাটা বাইর হইব এটাই মূলত ক্রয় ব্যাটের টাকা। এখন আমরা গণনা 2 বাইর করবাম বিক্রয় ব্যাটের টাকা। বিক্রয়ের টাকা দেওয়া আছে রেও মিলে 150,750, এবং এই সমন্বয়ে আবার আলাদা করে একটা ধারে বিক্রয় দেওয়া আছে 2300 টাকা। তার মানে এই দুইটা বিলে আমার যোগ করতে হইব, তাহলে টোটাল বিক্রয় বেরোবে, এবং টোটাল বিক্রয়ের উপরে আবার 115 দ্বারা ভাগ এবং 15 দ্বারা গুণ করে বিক্রয় ব্যাটের টাকাটা বাই করবাম। ক্রয় যেহেতু ডেবিট তাহলে ক্রয় ব্যাট ডেবিট হইব, বিক্রয় যেহেতু ক্রেডিট বিক্রয় ব্যাট কি হইব ক্রেডিটই হইব। যার কারণে আমরা যে ক্রয় ব্যাটের টাকাটা ডেবিট লিখছি এবং বিক্রয় ব্যাটের টাকাটা ক্রেডিট লিখছি। এই ভ্যালুটা ডেবিটে বিদায় জেনারেল করো ডেবিটে লিখছি, এইটা ডেবিটে আছে কিন্তু এই টাকাটা ক্রেডিটে আছে। এই টাকাটা বড়, যার কারণে আমরা এই টাকার থেকে এই টাকাটা বাদ দিয়া এই ক্রেডিট ব্যালেন্সটা বড় বিদায় টাকাটা কোন পাশে লিখছি ক্রেডিট পাশে লিখছি। এই হলো আমার ব্যালেন্স, এই ব্যাটের ব্যালেন্সটা। এনে খ নম্বরে কইছে যে মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয় করো, মানে বিশদ বিবরণীর অর্ধেকটা অংশ। আর মোট মুনাফা বাই করতে গেলে যেহেতু এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রথমে লিখতে হয় বিক্রয়ের কাজটা, আর বিক্রয়ের কাজ দেব দ্বিতীয় কলামে। বিক্রয়ের টাকা দেওয়া আছে 150,750, এবং সমন্বয়ে দেওয়া আছে ধারে বিক্রয় 2300 টাকা, এটা যোগ করলাম। এবং বিক্রয় ভ্যাট এটা আমরা অলরেডি ক নাম্বারে নির্ণয় করছি। বিক্রয়ের থেকে বিক্রয় ভ্যাট, বিক্রয় বাট্টা, বিক্রয় ফেরত এগুলো বাদ দিতে হয়, যার কারণে আমি এর থেকে বিক্রয় ভ্যাটের পরিমাণটা যেটা বাইর করছি এটা এর থেকে বাদ দিলাম। এই বিলুটার সাথে এই বিলুটা যোগ হইব এবং এই বিলুটা কি যাইব বাদ যাইব, থাকবো 47,000 টাকা। 47,000 টাকা নিট বিক্রয়। নিট বিক্রয়ের থেকে বাদ দিতে হইব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় প্রথমেই লিখতে হয় প্রারম্ভিক মজুত পণ্য, এবং প্রারম্ভিক মজুত পণ্য টাকাটা অলওয়েজ দ্বিতীয় কলামে লিখতে হয়। এবং এরপরে করতে হইব ক্রয়ের কাজ। ক্রয়ের কাজ অলওয়েজ ফার্স্ট কলামে বুক। ক্রয়ের টাকাটা আরেও মিলে দেওয়া আছে 34,475 টাকা লিখলাম প্রথম কলামে, এবং ক্রয়ের থেকে ক্রয় ব্যাটটা বাদ দিতে হবে যেটা আমরা ক নাম্বারে বাইর করছি। ক্রয় ব্যাটের পরিমাণটা এই যে মাইনাস আকারে রাখলাম, এটার থেকে এটা বাদ দেওয়ার পরে রইল 29,978 টাকা। এটা লোকের নিট ক্রয়। নিট ক্রয়ের পরে লিখতে হবে প্রত্যক্ষ খরচ। রেওয়া মিলে শুধু একটাই প্রত্যক্ষ খরচ আছে মজুরি, অন্যান্য কোনো প্রত্যক্ষ খরচ নাই, যার কারণে এটা আমরা সেকেন্ড কলামে লিখলাম। লাস্টে বাদ দিয়ে দেবো সমাপনী মজুত পণ্য। এটা সমন্বয় দেওয়া আছে, সমাপনী মজুত পণ্য টাকাটা 14,000 টাকা মূল্যায়ন করা হয়েছে দেওয়া আছে, এটা আমরা দ্বিতীয় কলামে লিখলাম। এই ভ্যালুর সাথে এই ভ্যালুটা যোগ এবং এই ভ্যালুটা যোগ, সমাপনী মজুত পণ্য বাদ, রইল 29,978 টাকা। নিট বিক্রয়ের টাকার থেকে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা বাদ দিতে হইব, যে টাকাটা অবশিষ্ট থাকবো এটার নাম মোট মুনাফা বা মোট লাভ। এই হলো আমার খ নম্বরের আনসার। এনে গ নাম্বারে আমাদের কইছে যে নিট মুনাফা বা নিট লাভ নির্ণয় করো। এখন নিট লাভ বা নিট মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে সাধারণত মোট মুনাফার সাহায্য নিতে হয়। এটা অলরেডি আমরা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, মানে গ নাম্বারে বলে দিছে যে মোট মুনাফা 30,000 টাকা ধরে এই নিট মুনাফা নির্ণয় করো। তাহলে মোট মুনাফা যেহেতু দেওয়া আছে প্রশ্নে, আমরা এটা থার্ড কলামে লিখলাম 30,000 টাকা। এবং মোট মুনাফার থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হয়। পরিচালন ব্যয় আমরা ধারাবাহিকভাবে খুঁজি, প্রথমেই আছে ইজারা সম্পত্তির অবলোপন। ইজারা সম্পত্তির টাকা দেওয়া আছে 30,000 এবং সময় দেওয়া আছে 10 বছর। যদি টাকাটা আমরা বছর দিয়ে ভাগ করি তাইলে আমরা মানে অবলোপনের পরিমাণটা পাওয়া যাবে, এটা খরচ বা অবলোপন বলা যায় 3,000 টাকা। এরপরে বেতনের টাকা দেওয়া আছে এই 6,000 টাকা, সমন্বয়ে বলা নাই, শুধু দেওয়া আছে রেওয়া মিলে, যার কারণে এর সাথে কোনো আমরা কাজ করছি না। এরপরে বিজ্ঞাপন খরচ
এই রেওয়া মিলে দেওয়া আছে 1000 টাকা, কিন্তু সমন্বয়ে বলা আছে যে এর অর্ধেক বিলম্বিত করতে হইব, মানে সম্পদ জন্য রাখতে হইব। তাহলে 1000 টাকার যদি অর্ধেক করি তাহলে 500 টাকা, এটাই আমাদের এই বিজ্ঞাপন খরচ। এরপরে দেওয়া আছে বিমা খরচ। বিমা খরচের সাথে কোনো কাজ নাই, যে টাকাটা দেওয়া আছে 525 টাকা, 525 টাকায় লিখছি। শুধু বাকি রয়েছে কুরিনের কাজটা বা অনাদি পাওনার কাজটা। এই কুরিন বা অনাদি পাওনার ক্ষেত্রে নতুনটা যোগ করতে হয় এবং পুরাতনটা বিয়োগ করতে হয়। তাইলে নতুনের টাকাটা কীভাবে বের করবো, এটা সাধারণত সমন্বয়ে বলা থাকবো। সমন্বয়ে বলা আছে যে প্রাপ্য হিসেবের উপরে 5% নতুন অনাদি পাওনা সঞ্চিতি ধরতে হবে বা রাখতে হবে। তাহলে প্রাপ্য হিসাব দেওয়া আছে রেওয়া মিলে 14,000 টাকা এবং ধারে বিক্রয়ের একটা আইটেম আছে 2300 টাকা। তাহলে প্রাপ্য হিসাবের সাথে ধারে বিক্রয়ের আইটেমটা অবশ্যই যোগ হয়, কারণ এটা একটা প্রাপ্য হিসাব। এটা যোগ করছি এবং এটা প্রায় 5% করছি, যে টাকাটা বাড়িছে আমরা লিখছি 815 টাকা। এবং এটা থেকে পুরাতন অনাদি পাওনা সঞ্চিত টাকাটা বাদ দিছি। পুরাতন অনাদি পাওনা সঞ্চিত টাকাটা অলওয়েজ দেওয়া থাকবো রেওয়া মিলে, দেওয়া আছে 2500 টাকা। এই ভ্যালুটা হয়ে গেছে কি ছোটো এবং এই ভ্যালুটা বড়, যার কারণে এই টাকাটা মাইনাস আইছে, মাইনাস 1685 টাকা। মাইনাস আইসে অসুবিধা নাই, এই 4টা ভ্যালু আমরা যোগ করবো এবং এই ভ্যালুটা কি দিয়াম, বাদ দিয়াম। যা থাকবো আমরা এদিক দিয়ে লিখবাম। এই টাকাটার নাম, এই 8340 টাকার নাম হইল কাকে মূলত পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়টা মোট মুনাফা থেকে কি দিতে হইব, বাদ দিতে হইব। 30,000 টাকা এই ভ্যালুটা বাদ দেওয়ার পরে রইল 21,660 টাকা। এই ভ্যালুটার নাম হইল কাকে পরিচালন মুনাফা, যেহেতু এটা প্লাসে আইছে এটার নাম হইল কাকে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যুগ এবং অন্যান্য ব্যয় বাদ দিতে হয়। এই অঙ্কের মধ্যে কোনো অন্যান্য আয় নাই, শুধু আছে অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয়ের মধ্যে রয়েছে শুধু ঋণের সুদ। ঋণের টাকা হলো কাকে 20,000 টাকা এবং এর উপরে সুদ দিতে হইব 5%, এটা সাথেই বলা আছে রেওয়া মিলে। তাহলে 20,000-এর 5% করলে 1000 টাকা। আমরা 21,660 টাকার থেকে 1000 টাকা বাদ দেওয়া এটা লিখলাম 20,660 টাকা। এটা হলো নিট মুনাফা বা নিট লাভ। এটা আমি একটু হাইলাইট করে বোঝাই দিছি।